রিজু বিশ্বাস কম বেশি তাকে সবাই চেনেন যে স্টার জলসা, জি বাংলা সব জায়গাতেই খুব পরিচিত মুখ। একজন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। বউ কথা কও নাটকে তার মূল পরিচিতিটা বেশি লাভ পায় এবং তারপর আস্তে আস্তে একজন সিনিয়র অ্যাক্টর হয়েছেন। তো হয়তো তিনি নিজেকে খুব বড় মাপের অভিনেতা মনে করতেই পারেন। নিজেকে বাংলার ইন্ডাস্ট্রি বা এতটাই পরিচিত যে হয়তো মহিলা মহলে নিজেকে ক্রাশ মনে করেন, করতেই পারেন। এখানে তো মনে করার কিছু নেই, যার যার ব্যক্তিগত ভাবনা চিন্তা। কিন্তু রিসেন্টলি তিনি এই অক্টোবরের শেষ দিক থেকে ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই ভীষণ পরিমাণে ট্রেন্ডিংয়ে আছেন, ট্রোলড হচ্ছেন, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, স্পেশালি ইনস্টাগ্রাম অলসো। কেন না, তিনি বৃষ্টিমণ্ডল নামে একজন মডেলের সাথে কিছুদিন আগে, মানে মাস 6 আগে আলাপ হয়েছিল ফেসবুক, মাফ করবেন, ইনস্টাগ্রামে। দেন তারপরে ইনস্টাগ্রাম থেকে ওই আর কি ফটোতে এত ভালো ভালো কমেন্ট করতে করতে, যেহেতু তিনি অলরেডি পরিচিত মুখ, তো একজন বলা চলে টেলিভিশন জগতে সেলিব্রিটি, সে কমেন্ট করছে, তো ন্যাচারালি একজন মডেল, সে ভাবলো যে ঠিক আছে চলো। দেন হোয়াটসঅ্যাপ নাম্বার আদান প্রদান, তারপর ফোন করা এবং সেখান থেকে নানা রকমভাবে মেয়েটির সাথে দুর্ব্যবহার করা। এবং মেয়েটি আর শেষমেশ না পেরে উঠে সাইবার ক্রাইমে গিয়ে একটা অভিযোগ করেছে এবং বলেছে যে নানাভাবে তাকে এক্সপ্লয়েট করার চেষ্টা, হ্যারাস করার চেষ্টা, আজে বাজে কথা বলা, যত রকমের অশ্লীল ভাষা হয় সে সমস্ত তার করে অপমান করা হয়েছে। এরপর রিজু বিশ্বাস পাবলিকলি, ওপেনলি একটা প্ল্যাটফর্মে, নিউজ ফোরামে বলেছে যে এরকম কোনো কথাবার্তা বলেনি, কোনো খারাপ ভাষা বলেনি, কোনো দুর্ব্যবহার করেনি, কোনো অশ্লীল ইঙ্গিতও করেনি। তা সত্ত্বেও তার নাম্বারটা ইনস্টাগ্রামে স্টোরিতে দিয়ে পোস্ট করে তাকে যেভাবে তার প্রাইভেসি নষ্ট করা হয়েছে। কেন, তিনি একজন সেলিব্রিটি, তিনি বলেছেন আমার নাম্বারটা এইভাবে শেয়ার করে তিনি ঠিক করেননি এবং সেই জন্য তিনি পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন এবং তার এগেনস্টে একটা কেস ঠুকেছেন যে তার উপর নাকি লাইফ থ্রেটনিং কল অবধি আসছে, তার জীবন সংশয় রয়েছে, এই বলে তিনি একটা কেস করেছেন বা একটা ডায়েরি করেছেন। তাহলে ভাবুন অবস্থাটা। এরপর কি দেখা গেল, বৃষ্টিমণ্ডলের পক্ষে বহু মেয়ে সাপোর্ট করেছে যে এর আগেও নাকি তাদের সাথে কুরুচিকর ভাবনা চিন্তা, মন্তব্য, মতামত হয়েছে হোয়াটসঅ্যাপেতে, ডাইরেক্ট ফোন কলে। ইনফ্যাক্ট একজন তো বলেছে যে তার সাথে নাকি শারীরিক সম্পর্ক করতে চেয়েছে এই রিজু বিশ্বাস। ঘটনা হচ্ছে যে রিজু বিশ্বাসকে বাইরে থেকে দেখে যে বোঝা যায় না যে সে মানুষটা এরকম। একটি মেয়ে বলেছে মানা যায়, কিন্তু তারপর তার সেই মেয়েটির সাপোর্টে যে আরও পাখিরাও বলেছে যে হ্যাঁ তাদের সাথেই কাণ্ডটি তিনি ঘটিয়েছেন, তখন তার কিছু বলার থাকে না। রিজু বিশ্বাস যদিও তার পোস্ট এবং তিনি যে পুরনো চ্যাট স্ট্যাটাস সেখান থেকে স্ক্রিনশট তুলে দেখেছে যে কোনো খারাপ কথা বলেনি, তা সত্ত্বেও তাকে হিউমিলিয়েট করা হয়েছে। মানে এটা কি মেনে নেওয়া যায়? যদি মেনে নিতাম যে বৃষ্টিমণ্ডলই একমাত্র বলেছে, তাও নয় হতো, কিন্তু আগেও তো এরকম কাণ্ড ঘটিয়েছেন রিজু বিশ্বাস। তাহলে ভাবুন অবস্থাটা কী অ্যাকচুয়ালি। কথাতেই আছে যা রটে তার কিছু তো ঘটে। তো যখন এই কাণ্ডটা ঘটেছে, মানে একটা মেয়ে এনেছে সামনে এই কথাগুলো, তো এমনি এমনি তো আনেনি, এবং তার সাপোর্টে তো অন্যান্য মেয়েরাও কথা বলেছে যে হ্যাঁ এরকম কাণ্ডগুলি তার সাথেও ঘটেছে রিজু বিশ্বাস। সো এবার আপনারাই ভাবুন যে ইনোসেন্ট লুকের পেছনে আসল মানুষটা কী এক্স্যাক্টলি। স্টে টিউন অন বং স্টোরিজ।